لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال الله تعالى أيضا زين للناس حب الشهوة من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال الله تعالى أيضا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولنسبها ولدينها فاظفر بذات الدين رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه له وجاء ومن لم يستطع فعليه بالصوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার হৃদয়ের দন আলোড়ন সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিল আলোক দিয়া ফেনী সদর কর্তৃক আয়োজিত সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দিগার ওলামায়ে কেরাম আমার মাদ্রাসা ছাত্রবৃন্দ আমার কলিজার ধন
যুব সমাজ, চোখের পুতলি, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা সোনামণিরা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। এখানের আলোড়ন সামাজিক সংগঠন যুবকদের ভালোবাসা আমাকে মোহিত করেছে। কি যে ভালোবাসে যুবকেরা বুঝলাম না। বুড়ারাও আমারে ভালোবাসে, কম ভালোবাসে না। বুড়িগা করে বিয়ের কথা কই দে, লাভ ছাড়া কেউ আরে ভালোবাসে না। তো এত খুশি হয়েছি সব কিছু দেখে। আল্লাহ এলাকাবাসীকে কবুল করুক। এই মানুষগুলোর আব্বা আম্মা ময় মুরব্বী যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ। তো এর বাইরে 50 মিনিট আর কিতা কই, মহাসমুদ্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য 2-4টা মাস আল্লাহ বলে দেব। ভাই বিয়ে শাদী সম্পর্কে কিছু কথা কম, শুনবি নি? হুজুর এটার মতো সুন্দর বিষয় আর কি আছে নি? এ চিন্তায় তো মরে যাই হুজুর, হাড় কাল্লা হয়ে যার, অন্তর কাল্লা হয়ে যার। তো এই বিয়ে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন অনেকগুলো মেসেজ দিয়েছি। সারা পৃথিবী তো বিয়ের লাই হাগল কেন রে? 700 কোটি মানুষ আল্লাহরে মানে না, বিয়েও মানে না। কমনে যে সময় জিজ্ঞের মন চায় রুট আনে, ফ্রি সেক্স কথা কয় না, ফ্রি আল্লাহ কোন সিস্টেমে থাক, একবারে ফ্রি হচ্ছে। ফ্রি বলে যে ব্রেক করণ লাগবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। পুরুষ মহিলা বানাইছে কে? আল্লাহ। মহিলা নামক সূরাতে খেয়াল করে দেখবেন, একটা সূরার নামে আছে মহিলা, সূরার নাম কোন সূরার নাম এ পর্যন্ত শুনছেন পুরুষ নামে সূরা আসেনি? নাই। ও সেতিগ কথা কোরআনে আল্লাহ কইছে রে, ঠিক রে? সেতিগ নামে সূরা, তারপরেও কয় ইসলাম বলে তা করে ঠকাইছে। ঠকাইছে নি? ঠকাইনি, জিতেছে। সাবেরি ভাই এখানে আসেন, এখানে বসেন, বিসমিল্লাহ আমার পক্ষ থেকে। আইয়েন, আপনি ফিসি বললেন কে? এত বড় বক্তা আপনি এন দিব, আমি আপনারা খোঁজ করতেছি। সূরার নাম নিসা। মহান আল্লাহ কয়া, আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। প্রথম আয়াত মহিলা নামক সূরা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সে রবকে ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে বানাইছে, আদম সফিউল্লাহ থেকে। তারপর তার লাইফ পার্টনার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইয়া দুইজনের মধ্যে আর্থিং লাগাইয়া দিলাম, বিয়া পড়াইয়া দিলাম। এই বিয়ার বরকতে জগৎ সংসারে আলোক দিয়াতে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, 810 কোটি মানুষের এই গ্রহে 405 কোটি পুরুষ 405 কোটি মহিলা, এই প্রেমের সংসার আনন্দ গণে মুহূর্ত, সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট সব আমি আল্লাহ বানাইছি। হে আল্লাহরে একখান থ্যাংক ইউ দাও। কে কয়? আরো জোরে। এখানে যে আদি মানব আর মানবী দুইজনের সৃষ্টির তত্ত্ব আছে। সূরা বাকারার 35 নম্বর আয়াতে বিয়ের কথাও আছে। ইয়া আদামুসকুন আওতাওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া দুইজন আমার জান্নাতে থাকো। আদম তুমি আর তোমার ওয়াইফকে নিয়ে আমার জান্নাতে থাকো, খাও মন যা চায়, তবে একটা নিষেধাজ্ঞা দিলাম, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাইলে এই আয়াতেও বোঝা যায় বিয়ে শাদী করেছে কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ কো থাও খাও। পুরুষ মানুষ তো একা একা মন টেকে না। হাতে ফেনী সরকারি কলেজ তো আইলে আলোক দিয়ে রাঙ্গো মিনটা ভালো লাগে না। মাইয়ক দেখলো গো আই লাভ ইউ, মাইয়ক বেদ্য, এর মানে ভাই তোর আই লাভ ইউ গেছি বেদ্য কসকা। এরকম যুবক বর্তমানে আমার মাহফিলও একজনও নাই রে। না বুঝি কইছ
কবেলে নাই রে তুই যে হলাই গাই লাবি কয় ঠেলা তো ফিসমুতু আইছে আদম সফিউল্লাহর আল্লাহ কবালা লাগা দিয়ে মেক্কানো সবর করো তার বাম পাজর হাত দিয়ে অপারেশন করে মহান আল্লাহ তার লাইফ পার্টনার বানিয়ে ফেলছেন সূরা নিসাতে সে কথাটাই বলা হয়েছিল। হাওয়া আলাইহিস সালাম এত ডকের তার পাশে বসানো হইল ওনার মতো চেহারা চুল বফ কাটিং সুন্দর কারে কয় আদম সফিউল্লাহ এভাবে স্পর্শ করতে লাগে আল্লাহ এটা কিতাব আনেছেন দড়ি চাই না কলো লই না খবরদার লা তামাসসুহা ডোন্ট টাচ হার তারে ধরিও না আল্লাহ এটা কিতাব আনেছেন আল্লাহ চুপ হাত্তা তুনকিহা যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কি তাইতান কোনো বুঝিনি ও হাত্তা তুতিল মহরা যতক্ষণ না তাকে মোহর না দাও ততক্ষণ বিয়ে হবে না আল্লাহ মোহর কি বিয়ে কি আয় তুই এটা বুঝি না আমার কলজা হাড়ি যার গো কিতাবে লেখে রে আমার কত ডক কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সারা পৃথিবীর সব মহিলার ঢক যদি বোতলের ভিতরে বরস গ্লাস বরস যা হবে তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের। আরো জোরে আরাবিয়ান মহিলারে লাল গোলাপের ফেল করে তুই কিটা দেখছ তুই তো দেইয়ে কাটতি যাস আল্লাহ এটা কিটা এটা কথা কয় না। মিশর কায়রো বিমানবন্দর দেখলাম এক মহিলা আহা আল্লাহ 100 কোটি মহিলার চেয়ে তার ডক বেশি কি তার বডি কার্ড একটা এক্সরে মেশিনের ফ্ল্যাশ লাইট মারি দিয়েছে আমার চোখ দিয়ে নিচের দিকে তাকা আলাইছে কইতে আর শ্বশুর দেখছেন কেন তাইলে তো আমনে দেয়া যায় হেই আমি দেখি কানতে আসি সাবিরি ভাই আমার চোখে গাল বেয়ে পানি পড়ে আপনার ভাবিয়ে কয় জাতীয় ভাবিয়ে কয় ছয় যেছে নাই কাঁদেন কা কইলাম বোন গো কানতে আসি এত সুন্দর মহিলা শর্ট প্যান্ট পরা বুঝা যায় সে অমুসলিম এই মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে এই জন্য আমি কানতেছি। মানুষের কত ডক আমি সেদিন দেখলাম আমি মনে করছি আরাবিয়ান মানুষ এত ডক না আরো ডকের মানুষ আছে আমার আল্লাহ সৃষ্টি। এই কিয়ামত পর্যন্ত সব মহিলার ডক যদি এক পাল্লায় রাখা হয় তুই জিজ্ঞাসা দে কাটতে গেছো থুন্ডার মধ্যে আল্লাহ কিতা দেখছি ওই বুড়া মধ্যে আরো 60 বছর আগে বিয়ে করছে আর ভাবি রে এ ভাই সাফে সে সময় বাইর বউ বাবি সাহেব হেতিও ডকের আছিল অন্তর দিন গুণা আতর কার আছে হেতির বেল নাই এগারে হিজ্ঞাহান বানা দে আসে ঠিক রে এভাবে কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার ডক যদি এক পাল্লা রাখা হয় আর আমার আম্মার ডকের এক পাল্লা রাখলে আব্বা আদম আলাইহিস সালামের ওয়াইফ আঙ্গ জগৎ জননী আম্মার ডক আরো বেশি আব্বা তো রিয়েলে তো লাগে কত সাইল আল্লাহ খবরদার আল্লাহ মহারানা কেমনে দিতাম তোমার ছেলেদের মাঝে একজন আখিরি জামানার নবী ইমামুল মুরসালিন এবং খাতামুন নবীন সে নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও মহারানা আদায় হয়ে যাবে আমি আল্লাহ নিজে বিয়ে পড়ামু আলোক দিয়ার কাজী সাহেব লাগতো আমি আল্লাহ নিজে বিবাহ পড়াই দিমু এই বিয়ার সুন্নতটা আমার আল্লাহ জারি করছেন কোরআনে কারিমের 2টা মুতাকাল্লিমের সিগা আছে ওয়াকালাক আল্লাহ আল্লাহ শানু বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরদের সাথে তোমাদেরকে বিয়া পড়াবো বিয়া জান্নাতে পড়াইছে কে আল্লাহ আবার আমরা যদি জায়গা মতে যাইতে পারি বিয়া পড়াইবো কে আল্লাহ এই বিয়া নবীদের মাধ্যমে আল্লাহ মানব জাতিরে শিখাইছে নবীরা এখন নাই আলেম ওলামারা বিয়া শিখাইতে আছে ও মাগো হুজুরের তরিকা ইসলাম তরিকা বিয়া শাদী না হইলে আর যত ওলামাইয়া প্রোডাকশন দিবেন এদের নাম শারমজাদা এদের নাম আর জোরে এ গ্রহে 810 কোটি মানুষের ভিতরে কি হারামজাদা না বেশি না হালাল জাদা বেশি আর বাঙ্গি শরীফ আল্লাহ যাইতো না টেলিভিশন আছে নয় আর সাইজ করিয়া লাগো এবার বস বিয়া আল্লাহ তরিকা হইতে হইব আমার আল্লাহ ক তোর পাত্রী বানাইলাম আয় তুই সিটিং করে বানাইছি আয় তোর ভিতরে যৌবনত্ব আমি আল্লাহ দিছি রে আমি আল্লাহ তোর বিয়া শাদীর ব্যবস্থা করেছি আমার তরিকা মোতাবেক কর আর যদি অর্থনৈতিক খারাপ হয় একটু অপেক্ষা কর হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ আর্থিক অবস্থা সচ্ছল হওয়া পর্যন্ত ওয়েট এন্ড সি কাজ করো আমি আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিব বিয়ের ব্যবস্থা করে কে আল্লাহ তো তুই সারা দিন ক্যালামবোর্ড খেলো ডাং 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 করস সরকারের 18 টাকা 20 পয়সার কার নষ্ট করে তুই রাচ্ছা কিতা খেলে ব্যাডমিন্টন হুক বল ইজ কামিং 14 গেম বল 7 9 এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে
শরম হচ্ছে নাই রে, তুই দেশের কটেয়া দিস, তুই 18 টাকা নষ্ট করি রাচ্চা দিনও কি করছ, দিনও খেলবি ব্যায়ামের জন্য, ব্যায়ামের নিয়তে, তাহলে এটা অপচয় হবে না। তোর কাছে মাইয়া বিয়ে দিব কে, কে দিব, কাজ করতে দিব। মুসা আলাইহিস সালাম বিয়ে করছে, আর বিয়ের ওয়াজটা সারা রাত করলে তো শেষ হইতো না। বিয়া মুসা আলাইহিস সালাম কর্মসংস্থান হওয়ার পর সব যাত্রীরা, সব মানুষেরা উঠেরে পানি পান করায়, বুঝছিনি সুরা কাছ আস। এবার সোহেব আলাইহিস সালামের মাইয়াও দনগা আছে, তারা ফরদামছিন মানুষের গ্যাদারিংও যায় না, আঙ্গো বজির গোল্লানি মার্কেটও যায় না, বাসের আগা দিব ইয়ে না, আমি দেখো না মহিলা, মহিলা দেখাইয়া দেয়, আবার কথা কয় কিছু মহিলা হাত পাওয়া যেন ড্যাস দেয়, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না, ভালো ও রিডে কিতে আবার একটা জীবন্ত পাগলের মতো, ঠিক রে? এরকম করোনা ভাইরাস বর্তমানে আমার এই সমাজে নাই রে। কথা কয় হাতের কি করে চুলের এমনি লাড়া দে, শরীরের কোনো অঙ্গ স্থির নেই, ভাইয়া তোমাকে অনেকদিন দেখি নাই, কি একটা ফাইজলামি লাড়া। মুসা আলাইহিস সালাম ক্লান্ত পরিশ্রান্ত জীবন লইয়া ট্রাইব্যুনাল থেকে ফালাই কোন রকম আসলো, আহারে খানা নাই, চামড়াটা গায়ের সাথে লেগে গেছে রে, লেগে গেছে, পায়ে জুতা নাই, পাও খালানো। দেখে যে সবাই উঠকে পানি পান করে, এগুলো কূপের থেকে পানি পান করে, কূপের মুখে বিশাল এক পাথর দিয়া গেছে। মহিলারা গ্যাদারিং এ আসে না, উনি কাছে আসলো, তোমরা কারা? আবু না শায়খুন কবির, আমাদের আব্বা বুড়া মানুষ, আব্বার ফলা নাই, মাইয়ার করা, আমরা দুইজন, আমরা পানি পান করাইতে পারি না, আমরা গ্যাদারিং এ আসি না, গ্যাদারিং এ আমাদের স্বভাবজাত হয় না। কত এখন পাথর চাপা দিছে, পাথর সরাইবা কেমনে? আল্লাহর কোনো যদি ব্যবস্থা করে 10 জন মানুষে পাথরিটা সরায়, মুসা কলিমুল্লাহ জলিল কদর পয়গাম্বর, শক্তি তো বুঝেন, ঠিক নেই, এটা সরাই নিছে। এবার মেয়েদের দিকে চায় নয়, এবার গাছতলায় বই রয়েছে, মেয়ে ওকে আব্বা কামের লোকের তো দরকার, ইস্তাজিরু, ওই একটা লোকের দেখছি, ইন্নাহু কাউইয়ুন আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত। শক্তির কি দেখছো? আব্বা 10 পুরুষে যে পাথরিটা সরায়, উনি একা সরা আলাইছে, কিন্তু লগে গোস্ত টোস্ত কিচ্ছু নাই, এসকারা ওই ফেরাউন্না সিটিং তো বাঁচিয়েছে, তো জীবনটা লই আইছে, ওর কথা কয় না, ঠিক নেই? তো আমিন বিশ্বস্ত কি দেখলে? আব্বা আমাদের সাথে সে ইপটিজিং করে নাই, কোনো কথা বলেন, আমাদের দিকে তাকায়ও নাই, সুবহানাল্লাহ কয় না? আর তুই বিয়ের আগে তো তুই ইপটিজিং করস, তোর কাছে মাইয়ার বা মাইয়া কেন বিয়ে দিবে, ওর কথা কয় না? হেতে পাগল হয়ে গেছে কই, হেতে সুলিডি রায় বাম্বালের মতো, মনে করে মাইয়ার বা বোঝেন, ঠিক না? যেগুলো সত্যিকার কাজকর্ম করে, এরাই সোনার ছেলে, এরাই দেশের রত্ন। ডাং ডাং এডি আসলে মানুষ ন, চেহারা কিন্তু ঠিক আছে গোলালের মতো, আলোক দিয়ার আলোর মতো, আসলে আস্থা সিটিং কমিটির হুরা স্ট্যান্ডিং মহাসচিব, এরকম যুবক একজনও বর্তমানে আমার মাহফিল নাই রে, সব খালি তোরাই আসো, তাই কি? এবার মাইয়া গাইছে শর্মে শর্মে, ক বস আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কয় আমার আব্বা কইছে যাইবারে লাইও, মাইয়া সে মারিছে, আচ্ছা মা আনো। তো ওনারে কয় কোরআনের ঘটনা বলার তো সুযোগ নেই, আয়াতে কারিমাগুলো দিয়ে কখনো তোমরা আমার ফিসে ফিসে চলো, মহিলা মানুষ তোমরা আগে যাইও না, আগে মহিলা যাইলে তো ফাঁসাটা দেখা যায়, ঠিক নেই? পুরাই তো সৌন্দর্য, তারা সামনে দিয়ে দেখলে সুন্দর, ফিসে দেখলে সুন্দর, যেমনে চাইব সুন্দর, সব সুন্দর ফেসবুকে দেয়াই দে চিনি ছাড়া দে লাড়া, কেন ঠিক নেই? কত ইউটারন কেমনে করবো লস্করাট, ডাইনে ফিরার সময় ডাইনে একটা কঙ্কর নিক্ষেপ করবা হাসাত, তাইলে আমি বুঝি আমাদের ডাইনে টার্নিং লইতে চুপ, মুখ দিয়ে কথা কইব না, কারণ মহিলাদের কণ্ঠটাও ফর্দা, কে কয়? ফালা তাখদানা বিল কাওল, মহিলারা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলবে না, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, দেখছে? আর যে সমস্ত মহিলারা কয় আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলা, ঘুম ভাঙ্গাইয়া যা কোকিলা, আল্লাহর গজব হচ্ছে কোকিলার উপরে, ঠিক কি না? আর ঘুমে তো ফাতলাকা, আমি এটাই বুঝি না, আমরা শুইলে ঘুমে খবর নেই, ফজরের সময় জাগি, সোত্তার কোকিলা হি এনেনি সৌ দেয় খালি, কথা বুঝছেন নি? এবার দেখেন, তাহলে মহিলাদের কণ্ঠটাও পর্দা,
তুমি ডাইন বাম বলবা না, ডাইনে ফিরতে হলে পাথর নিক্ষেপ করবা। জীবন্ত কোরআন কথা বলতেছে আমাদের সামনে, বামে ফিরার সময় বামে একটু এ করবা, তবে আমার ফিসে ফিসে চলো, পাথর এভাবে নিক্ষেপ করলে আমি বুঝবো। মহিলাকে তিনি সামনে দিলেন না। ওই শুআইব আলাইহিস সালাম জানে এই জামানার নবী আমার এখানে আসবে আসবে গো। ওই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে লাড়ি এনেছিল, জয়তুন গাছের লাড়ি, ওই লাড়িটা শুআইব আলাইহিস সালামের কাছে আছে। এ হোরের দেন না লাড়ি, এক লাড়িয়ে ক্ষমতা দখল করিয়ে লেব। লাড়ি লাগা লাড়ি, ঠিক কিনা? লাইট গেল পায়নি ইডারে থুইলিটা অজাগর সাপ হয়ে যায়। ফেরাইন্ড সিটিং এর এসে খাই গেলাম। এ কাক করছে হাফের মাথা নিচের দিকে এক ঠোঁট, উপরের দিকে এক ঠোঁট। ফেরাইন্ড সেদিন 10 বার 40 বার আইছে। কবার রে আইছে? 40 বার। তার জীবনে কোনো রোগ শোক নাই। সেদিন হাতে হাফ ইটার দিয়ে আইছে। প্রধানমন্ত্রী আর পিএসএ ক আপনি ঘটনা ঘটাইলেন দে, আর যদি খালি আগার ব্যারামে আছেন। কো ভাই কইছে রে, কনা কইতাম না। কয়ে সাফিটা এমন ভাবে হা করছে আসমান জমিন পর্যন্ত তার হা, মনে হয় যেন আমার সংসদ সহ খাইয়ালার। আই ডরাইছি, আই যে মুসা গেছি এ কথা তো কারো ঘরে কইতাম পারি না। সেই মুজিজার লাঠি শুআইব আলাইহিস সালামের কাছে আল্লাহ দিয়ে রাখছে। ওনে মাইয়া ঘর বিয়া দিব, লাডি ডাহা দিয়া দিব রে, ঠিক না রে? আঙ্গ হরে রে ইচ্ছা লাডি দিছিনি, আর দিছিনি দেন মাইয়া ঘর দোয়া করি দে। তো দোয়ার ভিতরে সিটিং বেশি, তুই সিটিং কে কত রাজি বাইর মতো করি, তুই সিটিং কে সিটিং আজি আজি এতে ওর আলোক দিয়া লস্করহাট ফেনী টাউনের মার্কেটের জায়গা বাড়ি ব্যাগ হোলার কোন নামে দি জির করে মুছে দে। আল্লাহ দিব জি, তোরা আল্লাহ দিব। এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। এতে মসজিদের সামনের কাতারে বইয়ে তার মতো সন্ত্রাস আর কে আছে? এতে বুড়া সন্ত্রাস। এতে কি সন্ত্রাস? আরো জোরে কি সন্ত্রাস? তুই আল্লাহর কোরআনের দিয়ে হাত দিস কা, তোর উপর আল্লাহর গজব উঠবে। তুই কি রাজি? তুই কি বুড়িগা? আল্লাহ 12টা অ্যাকাউন্ট নম্বর থেকে সম্পদ বিতরণ করছে। 8টা অ্যাকাউন্ট থেকে আম্মাজিরা সম্পদ দেব, আর 4টা অ্যাকাউন্ট জবিল পুরুষ 12 জন, 4টা থেকে পাইব পুরুষেরা। শুধু একটা অংশ পুরুষ একটু বেশি পায়। আব্বার সম্পদ থেকে ফিতা এই পুত্র হাইব 2টিয়া, মাইয়া হাইব 1টিয়া, ঠিক কিনা? ইসলাম দেখছেন নারীদেরকে কি অধিকার দিছে, আল্লাহ ভাগ করে দিছে। আর আপনি মাইয়াগর নামে হোলাগর নামে সব দেন, মাইয়াগর দোয়া করেন। তো এডি করো কা, তোরে দোয়া করতে কইছে কে? দোয়া সিটিং বাজির ভেতরে ঢুকে দিছি। 60 রকমের দোয়া আমি হিসাব করছি, আরেকদিন কইম দোয়া কেন কবুল না। এই 1 রকমের দোয়া হলো সিটিং বাজি দোয়া। দোয়ার নাম তোরে আর দোয়া করতে কয় না তো আল্লাহ মাইয়ার জায়গা যা আছে দিয়ে এলাম। আর এই দুনিয়াতে ফেনী টাউনের জায়গা সবচেয়ে হাসতা সম্পদ হইলো মাইয়ার গোড়া। কাটটা একই ফ্ল্যাট, এক ফ্ল্যাট যদি 50 লাখ বেচা হয়, মাইয়া যদি একটা ফ্ল্যাট হয়, মাইয়ার এটার দাম মাত্র 1 লাখ টাকা। অন্য কারো কাছে বেচতেও হারে না, বাইরে দমকায়। বনে যখন অন্য কারো কাছে কাস্টমার খোঁজে, কাস্টমারের মূল এলাকা কদালাম জানোস আমি কার কার কেটে গালি রে কটা হাট মালিক কইছ আমার বোনের জায়গা আমি লোক ইতি ইসরায়েলি ভাই। আজকে 80 বছর শুনলাম ইসরায়েলেরা ফিলিস্তিন দখল করে। কি দখল করে? ফিলিস্তিনের জায়গা দখল করে জমি জমা বাড়িঘর সব লুট করে। আমি বাংলাদেশে কিছু ইসরায়েলি ভাই দেখছি, তারা বোনের গো বাড়ি দখল করে রে। বোনের গো জায়গার দাম আছে 50 লাখ টাকা, হাতে লইয়ালার 1 লাখ টাকা দি। হাতের নাম ইসরায়েল, হাতের নাম এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে। তাও কয় আছে। এর এটা মারাত্মক গুণ হইব তোরে বাইরে ভাই। বন্ধের সম্পদ আল্লাহ, আল্লাহ দিয়ে দিছে ভাগ করি, তুমি ফাইজলামি করার দরকার নাই। ও মুরব্বীরা, ভুল যা করছেন এ ভুলের আর খেসারত নাই। তাড়াতাড়ি মাইয়ারে অংশ বুঝাই দেন। আপনার কবরের কোপ ফোলা খাইতো না, ফোলা যাইয়ে কবর আব্বা আপনার 10টা কোপ দিছে কেন? ফেরেশতা আরে আব্বারে একটা দে, আমার 9টা কোপ দে। কইব নি? কইব? আপনি কেন আল্লাহর কোরআনের উপরে হাত দিলেন? আল্লাহ আমার প্রিয় বোনদের অংশটা তুমি দিয়ে দাও। অনেক সময় আলেম বাইর বোনের জায়গা দখল করে খাই গেলে, এই মামলাতে আলেমেরাও আছে। হুজুর তো সে না, হুজুর মাসলার ভিতরে হাঁদা করে দে। কত রে আব্বা বিয়ে দিবের সময় তো জামেরে
দিছে না, সোফা সেট দিছে না, আরো কিতা কিতা দিছে না। তোর বিয়ে তো আব্বা 10 লাখ টাকা খরচ করছে, তোর জামাই বিদেশ গেছে তো আব্বা টিয়া দিছে। কি অংশটুক আছে, অংশ নিলে ধ্বংস হইব। কত মাসলা বার করে। হানের হাদিস হইল হানের মান, এটা হলো হানের হাদিস, হানে মান। আহারে হুজুর রে, আহারে হুজুর, তোর বিয়ে তো তোর আব্বা 20 লাখ টাকা খরচ করছে, তুমি হে টাকার হিসাব উঠাও কেন? আব্বা মরে যাওয়ার পর যা থাকে ফরজ মোতাবেক বোনদেরকে অংশ দিয়ে দিবেন। আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য আল্লাহ যথেষ্ট। পড়ি আমরা আমিন। মনে কষ্ট ইয়ে তো শ্বশুরে কি দিছে? লাড়ি, এক লাড়ি ক্ষমতা পাই গেছে। আর আঙ্গ শ্বশুরেরা দেয় না, জিজ্জা মারে দোয়া করি দেয়। আল্লাহ দিব বাবা, তোমরা আল্লাহ দিব। নবীজি যদি ফাতেমারে জাতা দিতে পারে, ইয়েমেনি বিছনা চাদর দিছে, তারপর আরো কিতা দিছে, ফ্লেট টেলেট দিছে, বালিশ তোষক দিছে, আরো কিতা কিতা দিছে চাই লইয়া। তো নবীর রাতের একটা জাতা যদি হুজুরে গম পিসার জন্য জাতা দিতে পারে, তো বর্তমানে মাইয়ার বাড়া জামাইরে বা মেয়েরে কি দিব? রাইস মিল। তো 2 কোটি টাকা তো রাইস মিল একটা পাই যায়। তুমি যেন মাসলা আর সুন্নত টোকাও, তো সুন্নত মোতাবেক দাও না। মায়ের গো বেলায় আইলে তুমি মাসলা টোকাও, কথা কয় না। মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন। ছেলে আপনার, মেয়ে আপনার। জামাই যদি গরিব হয় সাইতুকা, আল্লাহর রাস্তায় তারা এস্টাবলিশ করে দিবে, সকলে সুখে থাকুক। পড়ি আমরা আমিন। খালি মাসলা টোকায়, তো মাসলা টোকালে নবী যদি ইয়েমেনি চাদর দিতে পারে, আপনি স্বর্ণের চাদর দিবেন মাইয়ারে? দে নবীর পার্টি কোগে আছে ওরে গুম জানি। এ সোহাইব আলাইহিস সালামে এ লাঠির বরকতে কাম 2 বোনের একত্রে বিয়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম আমানতদার ছিলেন, তিনি কি ছিলেন না? তাদের দিকে তাকায়ও না, নসিবে আছে। তুই তো বিয়ের আগে মাইয়ার 1200 হলে যেতে লাগস, মাইয়ার 1200 কোবা দিবি না মাইয়া আমার কাছে? কার কাছে দিবি? কেডা 10টা ঘন্টা 20টা ঘন্টা কোবা? এরকম মাইয়ার জামাই বর্তমানে আমার মাহফিল একজনও ও ভাই নাই রে, নাই রে। দেখলাম আমার এলাকাও কোভা শ্বশুর শাশুড়িরে মারি, মাইয়ার দিবার পারবা না? সুল্লুক পথে দিবা না কোভা? ও আব্বা, আব্বা কইস না। গোলামের ফু 2 বছর মায়ের পিছে পিছে করছি না, চাইনিজ খাওয়াইছি না, এখন চাইনিজ কুড়েল খা। মুসা আলাইহিস সালাম কি তরিকে বিয়ে করেছেন? ও যুবক, এ কোরআন তোমার জন্য মডেল। সূরা কাসাস, সুবহানাল্লাহ পড়ো। আমার নবী 9 মতান্তরে 11টা বিয়া, 13টা বিয়ে এভাবে একতেলাপ আছে। সবগুলো বিয়ে আমার আল্লাহ হুজুরের করাইছে। বিশ্বের তৎকালীন সেরা সুন্দরী, সেরা ধনী, নাম তার খাদিজা, নাম তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর 2 থেকে 3টা বিয়ে হয়েছে, সন্তানও 7 জন আছে, কম নাই। 40 বছর হয়ে গেছে আমার আম্মাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের টকবগে তরুণ, তেগড়া তরুণ, জান্নাতি চেহারা। আহা, আকাশের চাঁদ মাটিতে চলে রে। আম্মাজি তো বুদ্ধিমতী, ব্যবসায়ী, তো ব্যবসায়ীর বুদ্ধি বেশি। আচ্ছা মোহাম্মদ কয় টাকার আলামিন হয়েছে আমি একটু দেখুম। অর্থনৈতিক দায়িত্ব দিলে মানুষ চিনা যায়। লেবাসে ইসলাম চাইরা না, মেইন হলো অর্থনীতি, মুআমালাতে ইসলাম 12 আনা। আফসারির লগে লেনদেন করলে বুঝবি আর থেকে 1 নম্বর না 2 নম্বর। এমনি কিন্তু লেবাস আবাসে মাত্র কাবার ভিত্তি তুই আইসি হাতে জানে বুজুর্গানে দিন রাত। আসলে সিটিং কমিটির হুরা মহাসচিব, ঠিক না? আম্মা যে কেসে আনা ফিয়াসেরে কইছে, তার ডার্লিং বান্ধবীরে কইছে মোহাম্মদের একটু আনছে, আনছে। ও তুমি আমার এই ব্যবসার কাফেলা লই এত টাকা ফুঁসি, এত টাকা মূলধর, এত উঠ, ইয়েমেন থেকে একটু ব্যবসায় করি আসো, দেখি তোমার পলিসিটা কেমন। এবার প্রতি বছর আম্মাজি যেভাবে ব্যবসায়ী কাফেলাকে পাঠায়, তারা যা লাভ দিছে, আমার নবী রহমতুল্লাহ আলামিন বরকতের নবী দ্বিগুণ 70 গুণ লাভ দিয়ে তারে ব্যবসা বুঝাই দিছে। এবার আম্মাজি মনে করলো রে, মনে করছি আজ জীবনে বিয়া বইতাম না, ওই এরকম অজ্ঞা মানুষের কদমে জীবন যৌবন লুটাই দিলে ভালো হয় রে। এখন আম্মা হলো সিনিয়র মানুষ, কেমনি কিতা করব, মনের লগে যুদ্ধ করছে। মহিলা মানুষ প্রস্তাব দিয়ে লেছে, মোহাম্মদ আই লাভ ইউ। আই লাভ ইউ এটার রেসপন্স করা যাইতো না, আমার চাচা আছে। বিয়ার প্রস্তাবটা আমি আমার চাচা, আব্বাকে দেখি নাই, আম্মাকে দেখি নাই, সব তো আমি, আমার আগে সব শেষ। আম্মারে দেখছি একটু মনে আছে,
দাদা আব্দুল মোত্তালেব মহব্বত করে দিয়ে গেছে চাচার কোলে, খোঁজ খবরটা নিতে হইব। আর আঙ্গ যুবকরা যদি বিশ্বের সেরা সুন্দরী আর সেরা ধনী যদি কোনো কেন রে যদি কইতো আই লাভ ইউ, কি এর আব্বা আম্মা আবার চাচারাও শুনাইব। আইসি 2 বছরও খবর নাই ম্যাডামের কাছে, ম্যাডাম আমরা আসলে কি আমরা আই লাভ ইউ কইছি? হ্যাঁ ঠিক রে। এরপরে 1 বছর পর হুঁশ আইলো কইতো হ্যাঁ কইছিলাম তো, বিয়ে শাদী বাচ্চা বড় হয়ে যেত, কি রে আঙ্গ মিন্টুরি দেই না কা কথা আব্বা ভাগ্য লাগি গেছে আব্বা, সারা বিশ্বের সারা সুন্দরীর লগে সারা ধনীর সাথে আর বিয়ে হয়ে গেছে, আই বিল ক্লিনটন হয়ে গেছে, টনে টনে সম্পদ আর করি। রহমতুল্লিল আলামিন কেমন আদর্শ, আমার কলিজার টুকরা চাচাকে শোনাতে হবে, চাচা যদি ইয়েস কয় তাইলে কাম হইব। একদিন চাচারে শোনা, চাচা আর কতকাল গরিব থাকবেন, ওয়াফা আম্মাল ইয়াতিম আফা, তারপরে আলামিয়া জিদিকা ইয়াতিমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে ইয়াতিম পাইনো নিঃস্ব পাইনো নি, মানুষের কাম করি বদিল্লা দিয়ে আপনি খাইছিলেন মক্কাবাসীর গ, আমি আপনারে এমন আশ্রয় দিছি ও নবী, সমগ্র পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রয় আমি আপনাকে দিয়েছি। চাচা কইরে কিতা কসবা আজি আসলে কি ঘটনা আসানি কহ, আচ্ছা চাচা একটু বুদ্ধি যুক্তি চিন্তা করি লই। এবার 3 দিন পর চাচা ইয়েস কয়, মোহাম্মদ সাল্লাম কয় চাচা আপনি 3 দিন, এই কথাটা আরো আগে বললে তো পারতেন। তখন চাচা আবু তালেব কয় বাবারে আমি অনেক ভাবনা চিন্তা করেছি, এই বিধবার সাথে তোমার বিয়া সর্বসুন্দরী সব দিক থেকে গুণান্বিত, ওই বুড়োকে তারপরে মহিলাকে বিয়ে করে আমার কি লাভ। চাচা ও বাতিজা যেদিন আমি থাকবো না এই দুনিয়াতে, তোমার জন্য যদি কোনো আশ্রয়ের প্রয়োজন হয়, দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমার আব্বা আম্মা যেভাবে চলে গেছে আমিও চলে যেতে পারি। ও বাতিজা এক সময় খাদিজার মতো তোমার প্রাণ সখার দরকার হইতে পারে, তার অর্থ সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা এমন সময় কি আমার আসবে? চাচা আবু তালেব কয় ও বাতিজা মুহাম্মদ হয়তো তোমার জীবনে এমন ঘটনা ঘটতেও পারে। ঠিকই তায়েফের জমিনের এ মায়ের সে সময় আমার আম্মাজির দরকার ছিল, মক্কাবাসীদের নির্যাতনের সময়, বেলাল হাবশির নির্যাতনের সময় অকাতরে পয়সা দিয়ে দিয়ে জেল থেকে মানুষগুলোরে মুক্ত করছে, কথা ঠিক কিনা? তাই আবার আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাজিকে বিয়ে করছে বিশ্বস্ততার কারণে। তিনি নিজের চরিত্রটাকে ফুটাই তুলছে, উনি কর্মঠ, উনি আমানতদারিতা। আমাদের যুবকদের মাঝে আমানতদারিতা নাই, কর্মঠ নাই, সারাটা দিন ডাং 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 দিছে পড়ার জন্য, এতে ছক্কা খেলে, এতে বই একাতে আর কিতা কিতা আপনি ঘুরায় ছক্কা ওয়াই কিন্তু কিতা কস না প্র্যাকটিস করি। তোর কাছে কে বিয়ে দিব রে ভাই কস, তোর বিবেকটারে তুই প্রশ্ন কর, তোর লগে মাইয়ারে বিয়ে দন মানে মাইয়ারে টাকের তলে হালাই মারি দন, একই কথা। তুই তো টাকে তুই আরো জানোয়ার, টাকের তো ব্যারেক আছে, তোর তো ব্যারেক নাই। তুই রাত 2টা 3টা পর্যন্ত দোয়ানো আড্ডা দাস, তুই তো খারাপ, খারাপের সুপারলেটিভ আখরাপ, ঠিক কিনা? কথাটা বেড়ে যাচ্ছে এভাবে। যদি আল্লাহর প্রতি তোমরা তাওয়াক্কুল করতে পারো, যুবকেরা কর্মসংস্থান যদি করো, পড়ালেখা যদি করো, এস্টাবলিশ যদি হও, ম্যাজিস্ট্রেট হও, চেয়ারম্যান হও, বিভিন্ন রকমের যদি তোমরা আগাই আসতে পারো, আল্লাহ শাহ তোমাদের সুখের সংসার করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত আন্নিকা মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, ও আমার উম্মত তোমরা যারা বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাহ, তোমরা যারা আমাকে ভালোবাসো, এই বিয়ে যারা করবে তারা যেন আমার সুন্নতকে ভালোবাসলো, আর যারা আমার সুন্নতের ডিনাই করলো, বিয়াকে ডিনাই করলো, তারা আমার সুন্নতের ডিনাই করলো, কথা ঠিক কিনা? তাহলে বিয়ে যত তাড়াতাড়ি করা হয় তত তাড়াতাড়ি নবীর সুন্নত আদায় হয়, ঠিক কিনা? তাহলে ইনশাল্লাহ বিয়ে করবেন। অনেকে 30 বছর হয়ে গেছে হাতে বিয়া করে না গো, করেনি, কারণ এস্টাবলিশ হইতে পারি না। কি এস্টাবলিশ হইবি? আসতে তো তুই 60 বছরের বিশাল হয়ে আইস, 30 বছর গেছে, 40 বছর পর ডায়াবেটিসের তোর খারাপ ফোলা মাইয়া, তারপর জোয়ান থাকতে ফোলা মাইয়া, না হইলে তো তুই চশমা টোকাইতে টোকাইতে ফোলা দৌড় দিবে, আব্বা হাই থ্যাংক ইউ করে চশমাটা লসে রে গোলামের করা রেগেছে। হ্যাঁ এরা এতে কই রে লাড়ি কই, ঠিক কিনা? তাহলে বিয়ে করবি বড় যৌবনে, কোন যৌবনে?
তাইলে হলাম মাইয়া বড় বড় শক্তিশালী হইব রে। নবীজি তোমারে পরামর্শ দিছে মহিলা 60টা গুণ দেখি বিয়া করবা। কয়টা? তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা ইয়া আবা হুরায়রা। নবীজি কো মহিলা সার্টিফিকেট 60টা চাইবা, মেট্রিক, আইএ, বিএ, এমএ। প্রথম সার্টিফিকেট হইল লিমালিয়া, মাইয়ার বার মালটাল আসেনি একটু চাইবা। তারপরে 2 নম্বর হইল হাসাবিয়া, তার বংশ, তার তাকে স্বভাব প্রতিপত্তি আছে কিনা। ওয়ালি নাসাবিহা, হাসাবিয়া আও নাসাবিয়া ওয়ালি জামালিয়া, মাইয়াকে সুন্দর আসেনি, দেখলে তো সয় যাবনি, ওরে কথা কয় না। ও মাগো 4 নম্বর ওয়ালি দিনিয়া, সাইবা মহিলাকার ধর্মকর্ম ঠিক আসেনি। তবে 4টা সার্টিফিকেটের ভিত্তিতে যদি সবগুলা সি গ্রেড থাকে, ডি গ্রেড থাকে, একটা তারপরে বি পাস, সেটা হচ্ছে ধর্ম। ফাসফার বিযাতিদ দীন, ধর্মের কারণে তাকে বিয়ে করাইয়া লাও, ইজ্ঞার দ্বারা তুমি উন্নতি সাধন করতে পারিবে। না ফাসফার বিযাতিয়ার সনদ চাই না, সাদা জামালিহা, মাইয়াকে সুন্দর আসেনি, বাংলা লিঙ্গের মতো লাগেনি, কাছে থাকুন। এ বাদুন যাবে না ছিঁড়ে, ঠিক কিনা? হ্যাঁ, ও দেখা তোমায় দেখিয়ে দাও, ওরে কথা কয় না। পুরো শরীর আছে হেকিনা দেয়া না, ফ্ল্যাশ লাইট হইলে বিশ্ব রোড, কত বড় মাইয়া, এমতি করে দিয়ে দেয়, ও দেখা তোমায় দেখিয়ে দাও। নিচে দেখি বেসলিন না কিতা লেয়া, ওরে কথা কয় না। ইগুনের ঘর আব্দুল কাদের জেলানি আছে, কোন নেককার মানুষ হয়েছে? ও মাগো তিয়ালিদের হুত সারে কারে যায় যায় রে, ঠিক নি? ইগুনের ঘর মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, রাষ্ট্রপতি হয়েছিনি? ওই তো ন, এটা উড়বে গেছে, ওরে কথা কয় না। বেশি ডকের হার হার নি, ডিমা হুডিল্লা দিয়ালা, ডিমা হোড়ে না, কথা কয় না, ঠিক নি রে? সিরাজ কই তোর 22 পুরা টেকে না, অজ্ঞ হোড়ে, ওরে কথা কয় না। আল্লাহ গো বান্দা বুঝি রে, তোর আব্বা আম্মা সয়েজ করে তোরে বিয়া করাইছে, তোর কত মন কষ্ট, তোর কলজাটা ঠান্ডা হয় না, কজিয়ান তোর মন কষ্ট। ফাসা তাকরাহু শাইয়ান ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। মাইয়া গাজান তোর সয়েজ কদর কম হইছে, মাইয়ার ভিতরে আমি কাবার ইমাম দিয়া দেবো, এই মাইয়ার ভিতরে আলোক দিয়ার উপজেলা চেয়ারম্যান দিয়া দেবো। তারপরে মাইয়ারে বিয়া করার কারণে আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিয়া দেবো, জমি কিনতে হারবি, সব জায়গা হুন্ডা কিনতে হারবি, আয় আল্লাহ তোরে খায়রান কাসীরা দিয়ে দিব। সূরা নিসাতে আমার আল্লাহ কয়, এই পৃথিবীতে যত বেটা কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি হয়েছে, বিয়ার আগে না হরে আর জোরে। ও মাগো যদি ফতি হইতি চাস, আগে বিয়া কর কর রে। বিয়ার আগে কোনো বেটা কিছু হইতো, নিজে ভাত খাইতে পাঠানো, বিয়ার হরে লাড়া খাইছি, ঠিক না? তাহলে বিয়ে শাদী এ 60টা কোয়ালিটি, কয়টা? ধর্মটা চাইবেন। ধর্ম তো এখন আমাদের মাঝে নাই, ধর্ম আমাদের মাঝে নাই এখন। আমরা শুধু সৌন্দর্যটাই চাই, বা সুন্দরের সমারোহ, এটা হলো অপশনাল। মেইন জেনারেল সাবজেক্ট হচ্ছে তার দিন। আমাদের আম্মাজিদেরকে আমরা দিন শিখাইতেছি না, কষ্ট হয়, কষ্ট হয়। তারপরে বিয়ের আগে অনেকগুলো কথা আজকে বলবো, শুনেন ও যুবকেরা, দরকার আছে। বিয়ের আগে ফাত্রি চাওয়া সুন্নাহ, ফাত্রি চাওয়া চাইছেননি? আপনারা তো বাপ দাদারে দি, দুলাভাইরে দি ফাত্রি দেখা, দুলাভাই আয় কেন চাই তো বা আস্তাগফিরুল্লাহ, আপনারা চান। এরপরে জেডা চা দুলাভাই ব্যাকে চায় 20-22 জন আয় 50 কেজি মিষ্টি টিষ্টি আনি, মাইয়া হেলাম করে দোয়া করে দে, আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। 3 দিন হরে না তো, ঠিক রে? দোয়া করে দে বৌমা, আল্লাহ বাস। তোর বৌমা কতক্ষণ আইস, হোলার বাপে চাও জায়েজ নি, কথা কেন জায়েজ নি রে? এই কথা কেন বুঝাই পারলে আজান দিচ্ছি, আরো কত শিরে শিরে পড়বো তোকে বই উচ্চা খালি। বিয়ার সময় চাইব কে? ছেলে। কে চাইব? ছেলেরাও সে আনা বাগনি রে বা বড় আফারে দি চাওয়ায়, ও মাইয়া চাইতে চাইতে 100 গা শেষ। এ মাইয়ার জাত, মাইয়ারা মাইয়া করে সাপোর্ট করে না। যদি বন্দি বাগনিদি দেখান, মাইয়া যদি চান জীবনও বিয়ে করতে পারতেন না, মরে যাবেন কই? আজরাইল আলাইহিস সালাম আই যাবে, কবে তোর বিয়ে হরে যা কবর হান্দা, ঠিক নেই?
আফা আলোক দিয়ে দেখছিলেন দক্ষিণ পাড়া মেয়ে, এটা নাই দেখ কেমন ভাইয়া, দারুণ রে দারুণ, 1 কোটির ভিতরে একটা মেয়ে, তাহলে তো আগাইতে পারি না। মাইয়া সডক সডক একটু কথা কন কয়। আচ্ছা ঠিক আছে, লস্কর হাট থাম চাইছি, আফা কি বুঝলেন? 1 কোটির ভিতরে একটা মেয়ে, তাহলে আগাইতে পারি তো না। মাইয়ার মা কাপড় ফিনছে দিয়ে কিরকম লাগছে, দূর এটা নিয়ে হরির মতো মানা না, তুই হেলাম করবি, তোর হাতটা ইচ্ছে হরি মানা না, হরিকে একটু মাইয়া মাইয়া বাপ। আচ্ছা ঠিক আছে, তাইলে বিরুলি দইন হাড়া চাই গেছে। আফা কি বুঝছেন? না দূর, খাবাইছে মেয়েও ডক 100 খেসো মালা, এটি গাড়ি গিয়া ঘরের দুয়ারি দেখছি মূর্খা পায়খানা করে রেখছি। ও গান এক দোষ, মাইয়ারাই মাইয়াকে বিরুদ্ধে কয়। এরা একই প্লেয়ার, আর্জেন্টিনার হইলে খেলে একরকম, ব্রাজিলের হইলে খেলে একরকম, ওরা কথা কয় না। হরি থাকতে বড় খারাপ, তার মতো খারাপ আর নাই। এ বইকে আবার হরি হইলে হের হুতের বড় কয় ইতিহাসটা খারাপ। হেরা একই প্লেয়ার, শুধু জার্সি পরিবর্তন করলে আহারে নির্যাতন। বিয়ার হরে বুঝবি এসব সাবজেক্ট, ওরা কথা কয় না, ঠিক না? যদি মোটামুটি হয়ে যায় কোন রকম বিয়ে হবে, একটা না শুরু, আল্লাহ দিলে আরো 3টা তো করতে পারবেন। এই বিয়ের ভিতরে আল্লাহর গজব, আমাদের মুসলমান সমাজে বেহায়া বেলল্লাপনা চলে। খবরদার ছেলেকে দেখাইবেন। মাইয়া কয় আমি কত শক্তিশালী, তুমি কি জানো? তুমি দুর্বল। কিভাবে আমি দুর্বল? তুমি যখন আমার বাড়িতে গেছো তুমি কত ভীরু, 10 জন বন্ধু নিয়ে গেছো, আর আমি একা একা তোমার সাথে দেখা করেছি। তারপর তুমি যখন চলন্ত এসেছো, 400 মেহমান নিয়ে এসেছো ভয়ে, আমি একা একা রানীর মতো তোমার বাড়িতে এসেছি। আসলে তাই তো, কষ্ট নেই রে। তো এখন আসেন, আপনারা বসেন, অনেক উপকৃত হবেন। বিয়ের নামে গায়ে হলুদ আসেনি, এ যত গায়ে হলুদ হইবে এদের করে ভালো সন্তান ফয়দা হবে না, এদের করে হারামজাদা ফয়দা হইব, কারণ গান বাজনার মাধ্যমে বিয়া হয়। ইস্তেমাউল মালাহি ফুসুকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান বাজনা শোনা ফতুয়াতে হইল ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, এটার দ্বারা বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ নেওয়া কুফরি। এতে বিভিন্ন গায়ক গায়িকা আনি গায়ে হলুদ অনুষ্ঠানে শিল্পী আনি ঠিক কিনা? অন ফোলার করে ভাড়া করি আনি ড্যান্স দেয়া তোর ঘর হইব জারুগা, কি হইব আর জোরে জারুগা কে কেউ আইতিছে সাতুডা। তাহলে আমার এই দেশে এই গায়ে হলুদের নামে অশ্লীলতা হইব নি রে? কথা কইব নি? আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহকে কত কষ্ট দিছ, নাউজুবিল্লাহ। আল্লাহর আইনের সরাসরি লঙ্ঘন। নবী বিয়া করছিনি, সাহাবায়ে কেরাম করছিনি, আউলিয়া কেরাম করছিনি, আলেম ওলামা বিয়া করছিনি, কেননে হেননে কেননে? তুইও বিয়া করবি হেননে কেননে? মা গো বিয়ে জীবনে একবার, মানুষে কি কইব? কিতাবের নাম মানুষে কি কইব? কিতাবের নাম। বুড়া ময় মুরব্বীরা পর্যন্ত ডেক সেট দেয়, ছেলে পেয়ে এরা উলঙ্গ নাচে, তোরা চাই সিডি করে ক্যামেরা করে ইচ্ছা গুণ হইব তো গো। ক্যামেরা বাংলাদেশ জিরে জিরে কোপ করবো, কব ক্যামেরা কখন দিয়ে জুম করছিলি এদিকে দেখলি রে? বুড়িগা ফান খায় রাত, বৌমা को डांस है डिस्को डांस। बुढ़िया बौमा को दिखे साया स्त्री दिखे साया আসে, কবেন গো হাসতার আমলে তোমরা বিয়ে করছিলাম, সাইকেলে করে আনছিলাম, আর আর হলা 50 খান গাড়ির বহল লই যাইব, 60টা বেরোট যাব করব, 8টা হাঁটা যাব করব। আরে বোন 4 হলা বিদেশ, সে সময় তো ভাত খেতাম, মাথায় না দাও বাইরে 1 কিলো আন খাওয়াই দাও। বুড়িয়া বুড়ি দোনোকা ঘরে ওইটা তো ডান্স হয়, এই রাত গায়ে হলুদ ক্যামেরাও করেন, 100-150 পুরুষ মহিলা ঠিক রে আম খা। আচ্ছা বুড়িকে ভাত তালি দে, বেন্না হুজুরে দিচ্ছে, হুজুর কি হচ্ছে এটা আপনার বাড়িতে কিতা চলছে? রাচ্ছা হুজুর ডাক দিয়েছে, এটা কই এটা কই হুজুর হিট। হ্যাঁ গরুয়ে লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে বেটে, গরুয়ে লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে।
গরুয়ে বুড়িকে যদি কইতো বোমারা ও নাতিরা নাতিনেরা মেহমানেরা আর বাড়ির যদি নবীর সুন্নতের কোনো খেলাপ কাজ চলে সমস্ত অশ্লীল নৃত্য চলে তাইলে কোন হুজুরে গরু জব করব কোন হুজুরে বিয়া পড়াইব তারপরে আমি দেখবো হয় তাদের একদিন আর আমি বুড়িগার 8-10 দিন যা লাগে দেখে নিব ঠিক না কইতো নাতি নাতি তোর বিয়ে নাই নাই আর নবীর বিরুদ্ধে চলবি আই নাই বেগুন তারের মতো সোজা হয়ে যেত আসলে বুড়ো তো হাত খাইছে চালা উড়াও গুন্ডি 500 টাকা দিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন আছে না নাই অনেক কইন তুই এর আগে লইছিস এরকম বুড়িগা আরো জোরে এ ভাই নাই রে নবীর সুন্নাহগুলা কোথায় গেছে আরো এক আল্লাহর গজব আই গেছে হাসতে হাসতে অনেকগুলো ফরজ বলি যাইয়ে মোহরানা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফায়াতিবানা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া ও আমার বান্দারা মহিলাদের অধিকার দিয়ে দাও মোহরানা দিয়ে দাও সানন্দ চিত্তে দিয়ে তাকে ভোগ করো লাইফ পার্টনার হিসাবে নিয়ে নাও তাইলে মহিলাদের মোহর দেওয়া সুন্নাত মোহর দেওয়া সুন্নাত মোহর দেওয়া সুন্নত নেই ফরজ তালে লাড়িচ্ছা তালে হাল দিচ্ছা মহিলাদের মোহর দেওয়া 4 নম্বর মাখরাজ মহিলাদের মোহর দেওয়া ফরজ মাখরাজ মতো মাখরাজের মতো মারসা ফরজ কিতারে দিশত্তি অনেক বুড়িগারা ধরা খাইব হাসর মাঠে কিছু কিছু আফসারি সাহাবেরি বুড়িগা দৌলত দিয়া ফললি হাসর মাঠে দৌলত দিয়া ফতিতা ফললির যেন হাসর মাঠের ভিত্তে থাকবো সবাই হাসর মাঠে বাসিরা অবাক কি আফসারি সাহেব ফতিতা লয়ের ভিত্তে গিল্লাই জিনাকার গো ফাটির ভিত্তে কেন আমি এখনো ভুটান গেছে দে কত ঘটনা ঘটালাইছিনি কোনো না কোন মালয়েশিয়া গেছে দে গ্যান্তিং হিলে হোটেল গো মা গো মা ফেরেশতারা কইব না সিটিং হান্নে ঠিক আছে আতিডি করনো তাইলে তার এত টাকা দিয়ে দিলাম সিটিং কিলে তারপরে ফতিতার কর লগে তখন ফেরেশতারা কইব এতে বিয়া করছে আফসারি তার বোর মহারানা দেয় না অনেক বুড়িগারা এভাবে জিনাকারের গতলত থাকিব আর ধরে আজ্জা বাজ্জায় ভাবি যদি থাই রেতি ন কবর হেরা করি হালান করি আজ্জা বাজ্জায় ভাবিরে সালাম দি আসসালামু আলাইকুম সে ফাওটা দাও কুকুর ফাও তো কাকা আমার ফাও তো 1 ইঞ্চি হেরা হয়ে গেছে শীতে হারি গেছে গা কবর নো 80 বছর ওয়াজ হচ্ছে আচ্ছা স্যাংরা হুজুর আজ এই ওয়াজ করছে ফাও দে বাইরে ফাও দে কোকিস কাই বেলে হল 8 টাকা ওয়াইও বেলে জিনাকারের দল থাই আফসারি আজ ওয়াজ করছে কত বাতেস্তিক বলি এটা কি কথা আর আল্লাহ দিলে দোনোকা ভাই বোনের লানি বালা কামে তো করছে এটা কি তা করে না আইতে জায়গা তুমি ওলা গো আমি দেশি তোর তো মহারানা দি না ওর আফসারি কয় বেলে জিনাকারে গল লগে ফাও দ মাপ চাই কাম হইতো না মহারানা মাপ দিলেও মাপ হইতো না আবার অনেকে সিটিং বাজি শিখায় মহারানা 20 লাখ হইব মাপ করে দিলে অর্ধেক মাপ হয়ে যাব এত তো হইলো লাল ফলের ডাকাতি তো আরো খারাপ লাল ফলের ডাকাত তো দেখার পরে দি টাকা লইয়ালা নজরে গেলে 20-50 হাজার বা টাচ মোবাইল একখান আর এতে ডাকাত বাসর করে আমি তোমার টাচ করবো না তুমি আগে মহারানা মাফ করে দাও আর এটা মাফ 20 বছর তোমার অপেক্ষা ইন্তজার আহারে রাত গুড নাইট হানিমুন নাইট আই লাভ ইউ তোর মতো সিটিং মুসলমান আমি আর দেখলাম না তোর এই এনে তো ফকিরনির ফুলার মতো তোর এটি মাপ চাইতে কর কে রে মাপ দিলে তো হইতো না এটা তো তার ফরজ হক কথা কয় না কথা কয় এটা না দিলে জিনাগারের দল হাঁদাইবে আবার কিছু কিছু মানুষ যদি বহু বিয়া করি যদি সমতা বন্টন না করে ওয়া যায় ইয়াউমুল কিয়ামতে শাক্কুহু সাকিতুন তার এক অঙ্গ একদিকে ঝুলানো থাকবো কোন কোন রিওয়ায়াতে আছে তার বড় শিকক সংযুক্ত আকার হিডা কাড়া উঠবো গো বুঝেন তো তুই উচ্চারণ করলে যেটা হয় হাসর মাঠে কইব কি তারিখ আঙুল আলোক দিয়ে মিন্টু না জন্টু না সন্টু না কোনটু না কিরাতে বড় শিকক অসংযুক্ত আকারিটা কাড়া কিরে কিরে কয় মিয়া গেরামো বিয়া দুইয়ান করছিল না কো হ্যাঁ
আমরা তো মনে করছি আমি একটা বহুত বড় অ্যাসেম্বলি আছে অন্ধে এত জিনিস কাটা এত হাসন একটা মুসলমানি করা হলাইছে ঘটনা কিতা এতে বহু বিবাহ করে দৈব বোর মাদের সমতা বন্টন করে ন শেষের বলল আই লাভ ইউ বেশি করছে এত জিনিস কাটিয়ে লাইছে ও যারা বহু বিবাহ করছে ন বাইসা সতর্ক হইয়া যাবে গো ঠিক মহারানা আজ যা যাই ভাবি রে কোনায় আস সুইপিং হয়েছে তো দিবি নিবে কারা কারা দিবি আতুডা উড়া লিল্লাহে তাকবীর আতুডে নে কোন দেন আমি তো বিনা টিকিটই টোকাইতে আছি এটা তো বুঝলি না ও তুই বুঝলি না প্রেমের মালা পরলি না রে দেখছেন ইসলাম কত সুন্দর আর মোহরানা দিব কেমনে ও মাগন বিয়ার মোহরানা 30 লাখ কয় লাখ হোলার বারে হোলার বার বাড়ি ব্যাগ বেশি হোলার ভাই বোন তিনগা বেচলো 30 লাখ হইতো না গ্রামের ময় মুরব্বীরা গ্রামের হেদ্দাব লিখে রাখো আর একটু শক্ত করে দিছি মোহরানা বেলে বিয়ে শক্ত হয় রে মোহরানা বিয়ে শক্ত হয় না নারী নির্যাতন মামলা দিয়ে কাবিন নামা আদায় করে আমার লাগে 14 সালে এক হাজি গেছি খুব ভালো মানুষ নেককার বুড়া মানুষ সোনাপুর টাউনের আর কি নোয়াখালী সোনাপুর কাপসারি ভাই আরো স্নেহ করতে খুব বুড়া 73 বুড়া আমি হজ দুই বের করছি খুব ভাই কেমনে কেমনে কয়ে 88 সালে একবার আইছি আবার আইছি আর যদি আইতে আরি রে আল্লাহ বাসাক কো ভাই আমি বিয়ে দুইজন করছি আয় খালি তোকে জয়েন্নাগো বন্ধু তা নাই বুড়গে গো সিটিং এর গো বন্ধু আয় সকলের বন্ধু ফোলাইনের বন্ধু আমি সকলের সাথে মিলেমিশে চলতে চাই আফসারি ইজ এভরিহোয়ার আফসারি সকলের সব জায়গায় আমিন গো তো কইলাম কাদির ভাই ভাবির হিজ্ঞা করছেন শেষের গা কো আগের গা মরি গেছে কইলাম তো হোলা মাইয়া কো গইছে হে ভাবির ঘর কো ভাই হোলা 8 টাকা আমি কইলাম তো ভাবির কাবিন কত 3000 টাকা আমি কইলাম হোলা ওগা তো 300 টাকা করি ওরে বদগতি ভাবি তো ফিরি কেন ঠিক রে আগের যুগে এত বিয়া সিক্রিফাইস করি ওকে আর 50 টাকা 150 টাকা আসিল আর তোগো 70 বিয়া 20 লাখ 30 লাখ টাকা তো বিয়া টেকে না তা হলা মাইয়া হইতে দুগা দেয় সিজার মিজার করি এক কিনার করি এলা কাডি সিনি সিটিসান করি এলা আর ঠিক রে আর বুড়িয়া সিটিং এর কো হলা একটা 18 গা 13 গা কাবিনও কম তাইলে ভালো কে রে বুড়িয়ারা ভালো কে রে আমরা সবাই সিটিং আমরা সবাই তোরা সিটিং তো সিটিং কমিটির মহাসচিব মহারানা এভাবে বাড়াই না দেওয়াটা গুনাহ হবে জেনাকারের দল যাবেন মহারানাটা এনসারপূর্ণ আবার আগের যুগের লাগে 3000 টাকা করিয়ে না ফেনি 1 ডিসিমেল জায়গা 50 লাখ 60 লাখ কেন রে তাহলে বাবিরে 1 ডিসিমেল দিবি আই লাভ ইউ তবে বিয়ের আগে আগে দিচ্ছা ন যাইব কই ফরকিয়া থাকলে তোর আত নকিয়া ধরা দি হিতি ফরকিয়া শেষ পরে তুই কানবি 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 তোমারও লাগিয়া রে সদা প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে কালিয়া সদা প্রাণ কান্দে কা ও তো লেনদেন আসিল মনে গের হ্যাঁ কিতারে লেনদেন আসিল চাইনিজ চাইনিজ খাইছিল মনে কথা কয় না আল্লাহ রেসা তোর জন্য আল্লাহ যথেষ্ট ইব্রাহিম খলিলুল্লাহ ট্রাইব্যুনাল থেকে বেঁচে কোন রকম প্রাণ ফাঁকি লয়ে যাচ্ছে ফেনী স্টেডিয়ামের দিকে দেখা যায় লক্ষ লক্ষ যুবক সারিবদ্ধভাবে যুবকেরা স্টাইল করে বব কাটিং চললে চিনি ছাড়া দেলাড়া ইব্রাহিম খলিলুল্লাহ এলো তেলে চুল সুন্নতি পোশাক ক যুবকেরা তোমরা কারা ক আমরা এই দেশের ক্যাডার ক এখানে কি করো ক হুজুর তুমি ফেসবুক চালাও না ইউটিউব চালাও না বিবিসির খবর রাখো না কি জন্য মিয়া আইসো মিয়া করে তোরা কেন এখানে কথাটা কস না আজকে এই দেশের রাজার মাইয়ার বিয়া প্রিন্সেস সায়রা আমা করে ইয়েন আই আল্লাহ কইছে এই জন্য আমরা কলেজের পার্কিং এ সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছি ক রাজার মাইয়ার আমরা বিয়ার প্রস্তাব দিছি ম্যাডামে কইছে আই আল্লাহ যারে ম্যাডামে চয়েস করে তার সাথে রাজার মাইয়ার বিয়া হইব রে ইব্রাহিম খলিলুল্লাহ তাইলে আমিও দাঁড়াই যাই
মামা উনি সিরিয়ালে তো দাঁড়াইবার জায়গা নাই, নিচু ভূমিতে বিশ্ব রোডের নিচে দাঁড়াই গেছে। যুবকেরা ক্রিটিসাইজ করে, ওকে ঠেলা দেয়। আমার দেখছো তুই হুজুরকেও তো বিয়ে করবার আইসা দেওয়া যায়, আর তো মানুষের দোনো বান্ধবী ফেনিক সরকারি কলেজ পড়ছে, 15 বছর পর দেখা এক বান্ধবীর লগে আরেক বান্ধবী দেই কয় বান্ধবী তোর না বিয়ে হয়েছিল হুজুরের লগে? হ্যাঁ। কত তোর কলইজ্ঞা কে? 15টা বছর পর দেখা ফেনীতে। বান্ধবী তোর কলইজ্ঞা কে? কমজ্ঞা আর ফোলা না। কোমা মা হুজুরকে বুঝি ফোল হয়, আঙ্গরে মানুষে মনে করে না। হে বান্ধবী মনে করছি মা হুজুরের লগে বিয়ে হইলে ফোল হয় কেন? সবাই দাঁড়াইছে, লাখ লাখ যুবক, কারো অন্যায় নয়। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে, আর সবাই মাইন্ড করে। কি করে? ও মা গো আফসার হিসাবে ও বিয়া কইবার আশ আছে গো। এবার আমার আম্মাজি রাজপ্রাসাদ থেকে বের হলেন, সকল যুবককে বললেন, ও যুবকেরা, জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আই লাভ ইউ। তোমরা আমাকে যে হাজার হাজার বিয়ের প্রস্তাব দিছো, আমি মানুষ হইলাম, একজনের সাথে আমার প্রাণ সখা হবে, লাইফ পার্টনার হবে। তো আমার সাথে এটা কি দেখতে পাচ্ছ কো ম্যাডাম? ঘোড়া। এই ঘোড়া যে যুবকের কদমে চুমু দিবে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সব যুবকের স্টাইল করে দাঁড়াইলো। আজ যে বিশ্বকাপটা কে জানিল যে চুলের জেল টেল লাগায় স্টাইল করে। ঘোড়া সারিবদ্ধভাবে মানুষের যুবকদের পাশ দিয়া যায়। ঘোড়া কাউকে সহেজ করে না, করে না, করে না। সব মানুষ শেষ। টান টান উত্তেজনা বিশ্বকাপের গ্যালারিতে। হায় হায়, নেইমারও না মেসিও না কিতারে নেদারল্যান্ডে নি বল লই যায়, কাপ লই যায় রে, কাপ লই যায়। হায় হায়, কোনো সিদ্ধান্ত হইল না। বিশ্ব সুন্দরী সায়রার কে বিয়ে করবে? আবার তার আব্বা বুড়ো হয়ে গেছে, ক্ষমতাটাও তার কাছে, জামাইয়ের কাছে দিয়ে দিব। এবার গোড়ায় দিক সেদিক তাকাইয়া নিচু ভূমির দিকে, রোডের নিচের দিকে তাকাই, এলো তেলো চুল এভাবে পাঞ্জাবি টাঞ্জাবি দাঁড়ায় রয়েছে। গোড়া আস্তে করে আসি, তার কদমে চুমু দিয়ে দেয়। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়। ও মাগো হুজুরে ও লইয়া গেল রে। এবার কথা মিলছি, নিওয়া খালাক না কুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। যার সাথে যার জোড়া, তার সাথে তার বিয়া। ঠিক না? ও যুবকেরা, কোনো অবস্থা ফরকিয়া করবা না। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের মুখে হাসি ফুটানোর জন্য তারা প্রবাসে আছে। নবীজি বলেন জেনাটা তো খারাপ কাজ, তবে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা সবচেয়ে খারাপ। 1500 বছর আগে নবী এ কথাটা কেমন করিয়া বুঝলেন? নির্ঘাত নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ পয়গাম্বর। তার উম্মত যে এটা করবে হুজুর জানে। সবচেয়ে জেনার ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে, সবচেয়ে খারাপ নম্বর হলো প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ প্রতিবেশীর ওয়াইফকে তুমি প্রোটেকশন দিবে, প্রটোকল দিবা। আমার বাড়ির বউ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার প্রতিষ্ঠানের মেয়ে, আমি তাদেরকে সেফটি দিব। আমার যুবকেরা যদি এই কাজগুলো করে, আল্লাহ তাদেরকে কিভাবে রহমত দিবে? সমগ্র জাতি জেনার ভিতরে ডুবে যাচ্ছে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, বিয়ের ব্যাপারে তোমরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে চাইবে। আল্লাহ একটা দারুণ লাইফ পার্টনার দেন, যার দিকে চাইলে কলজাটা ঠান্ডা হইব, যার চোখে জিজ্ঞেস সুন্দর লাগবে। হেতি কালা হইলো সহজে যাইব। কয়ে তুই কেন রে কালা মাইয়া এটা বিয়া করিয়েছ? তোর চোখ উঠতে মুচ্ছি নি? বাইরে আর চোখটা তোর মধ্যে লাগাই দিলে বুঝদি রে। আল্লাহ কি হেকমত হলা বুঝছেন না? আল্লাহ কালা কারো বিয়া দিব, সুন্দর কারো বিয়া দিব, দিব নি রে? ওই কানা মাইয়ারও বিয়া দিব, প্রতিবন্ধীরও বিয়া দিব। আল্লাহ কয় আমি তারে বিয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ঠিক না? এবার আসেন, কষ্ট হয় কিনা? আর অনেকগুলো কথা আছে। তাহলে বিয়ে শাদীতে গায়ে হলুদের নামে বেহায়া করবেন না। আর একটা আছে, নবীজি বলেন আওলে মালাও বিশাপ, তুমি ও আব্দুল্লাহ, তারপরে হুজুর তার সাহাবীর এক সাহাবীকে বললেন, আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তুমি একটা ছোট্ট বকরি দিয়ে হলো অলিমা খাওয়াও। অলিমা খাওয়ানো সুন্নাত, অলিমা খাওয়া। এখন সুন্নত পালন করতে যাইয়া সত্যি সত্যি ফরজের আমরা জব করিয়া দিতেছি, ঠিক কিনা? ছেলে মেয়ে গরিব মানুষ, গ্রামীরা কই বিলি লাখখানেক টেয়া লই দিছে মাইয়ের বাতু, ও লাগা গরিব। গ্রামের না ডারাবে একই মিলি করে
বেকের আতকো দুধ আচ্ছা ও মুরগা 20 কেজি আর গরু 20 কেজি লো